মানুষ ব্যবসা করে লাভের আশায়, আর এই ব্যবসা যদি জাহান্নামে যাওয়ার কারণ হয় তাহলে খুবই দুঃখজনক। আপনি জানেন কি, কিছু ব্যবসায়িক ভুল আছে যেগুলো আল্লাহর কাছে এতটাই ভয়াবহ অপরাধ যে যদি কেউ তওবা না করে মারা যায় তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। প্রত্যেক ব্যবসায়ীর উচিত এই সমস্ত ভুলগুলো এড়িয়ে চলা। সৎ পথে থেকে সৎভাবে ব্যবসা করলে সেই ব্যবসায় অনেক বরকত থাকে, আর মানুষ সৎ ব্যবসায়ীদের থেকে পণ্য ক্রয় করে শান্তি পায়। অসৎ ব্যবসায়ীরা মানুষকে ধোঁকা দিয়ে অধিক উপার্জন করে ঠিকই, কিন্তু তা ঠিকভাবে ভোগ করতে পারে না। পাশাপাশি গুনাহের পাহাড় মাথার উপর নিয়ে থাকে, যা দুনিয়া ও আখিরাতের জন্য বিপজ্জনক। খুবই সংক্ষিপ্তভাবে 4টি ভুলের কথা জানবো আজকের এই ভিডিওতে, যে ভুলগুলো একজন ব্যবসায়ী হিসাবে কখনো করা যাবে না। বিষয়গুলো প্রায় সকলের জানা, তারপরেও একবার মনে করে দেওয়া উচিত অ্যাজ এ রিমাইন্ডার, কারণ অসংখ্য মানুষ জানার পরেও এই ভুলগুলো করে বসে। 1 নম্বর, ওজনে কম দেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, অর্থাৎ ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। অর্থাৎ যারা ব্যবসায়ী ওজনে কম দিয়ে মানুষ ঠগায়, আল্লাহ তাদের জন্য ধ্বংস ঘোষণা করেছেন। এটা শুধুমাত্র ক্ষুদ্র পাপ নয়, বরং এটা অনেক বড় অপরাধ। আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমের মানুষদের উপর আযাব এসেছিল যে কারণে, তার মধ্যে 2টি বড় কারণ হলো 1 নম্বর শিরিক, 2 নম্বর ওজনে কম দেওয়া। তাহলে স্পষ্ট বোঝা গেল ওজনে কম দেওয়া একটা ছোটখাটো গুনাহ নয়, বরং অনেক বড় গুনাহ। ওজনে কম দেওয়া, পরিমাপে কম দেওয়া, এগুলো অনেক বড় গুনার কাজ। বর্তমানে পূর্বের মতো প্রকাশ্যে আযাব আসে না, কারণ আমরা আখেরি নবীর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা আযাব থেকে বেঁচে আছি। তবে এই পাপ কাজ যারা করবে তাদের জন্য পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা এবং পরকালে রয়েছে জাহান্নামের শাস্তি। আর যারা তওবা করে এই গুনার কাজ চিরতরে বর্জন করবে, ইনশাআল্লাহ তারা ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। 2 নম্বর, প্রতারণা ও মিথ্যা প্রতিশ্রুতি। প্রতারণা ও মিথ্যা প্রতিশ্রুতি কঠিন বড় অপরাধ। অসংখ্য অসাধু ব্যবসায়ী প্রতারণা ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষদের ঠগিয়ে থাকে। আচ্ছা, প্রতারণা কি জিনিস? প্রতারণা আসলে কি? কেউ পণ্য বিক্রয়ের নামে টাকা নিয়ে পণ্য না দেওয়া, বা এক জাতীয় পণ্য দেখিয়ে ডেলিভারি করার সময় ভিন্ন পণ্য দেওয়া, এটা প্রতারণার একটি উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ব্যবসায় প্রতারণা করে সে আমার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ যে প্রকৃত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে সে কখনো প্রতারণা করতে পারবে না, আর যারা প্রতারণা করবে তারা প্রকৃত উম্মত হতে পারবে না। তাই একজন মুমিন মুসলমান হিসাবে এই জাতীয় অপরাধ কখনো করা যাবে না, অনেক বড় পাপ হয়ে যাবে। তওবা না করে মারা গেলে এর জন্য জাহান্নামের অনেক আযাব সহ্য করতে হবে। মিথ্যা প্রতিশ্রুতি। ব্যবসা ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি বলতে ক্রেতা বা গ্রাহককে আকৃষ্ট করার জন্য এমন প্রতিশ্রুতি দেওয়া যা ব্যবসায়ী জানে বাস্তবে পূরণ করা সম্ভব নয়। যেমন, এই পণ্যটা নিলে এই উপকার হবে, বা বলা হলো এই ক্রিমটি মুখে লাগালে 1 সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এই জাতীয় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যা পূর্ণ করা সম্ভব নয়, গ্রাহক দোকানদারের উপর ভরসা করে তাদের থেকে সেই প্রোডাক্ট বা পণ্য ক্রয় করে নেয়। এই জাতীয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের ঠগানো উচিত নয়, অনেক বড় গুনার কাজ। একটি পণ্যের মধ্যে বাস্তবে যে গুণাগুণ রয়েছে সেটাই আপনি বলবেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার ঠগাবেন না। পণ্যের দোষ লুকানো, মিথ্যা বিজ্ঞাপন, বেশি দাম বলা বা নকল জিনিস আসল বলে বিক্রি করা আম হয়ে গেছে। আখিরাতের ভয় মনে হচ্ছে মানুষের মনের ভিতর থেকে দূরে সরে গেছে। তাই কিছু টাকা উপার্জনের জন্য গুনাহের পাহাড় মাথায় বয়ে বেড়াচ্ছে। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আজকে প্রতিজ্ঞা করুন যে এমন নোংরা কাজ আর কখনো করবেন না। যা কিছু বিক্রি করবেন ন্যায্যভাবে বিক্রি করবেন, তাতে বরকত থাকবে এবং ব্যবসা ভালো চলবে। 3 নম্বর, সুদ ও অবৈধ লেনদেন। আরেকটি ভয়াবহ বিষয় হলো সুদ ভিত্তিক ব্যবসা। সুদ বিভিন্নভাবে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। অনেক মানুষ ভাবে সব জায়গায় তো চলছে, তাই আমরা সুদ ভিত্তিক লেনদেন করলে ক্ষতি কি? এই জাতীয় চিন্তাধারা শয়তানের পক্ষ থেকে আসে। কে কি করলো সেটা দেখার প্রয়োজন নেই, বরং নিজে সচেতন হন এবং পরিবার পরিজনদের সচেতন করুন। তারপরে সম্ভব হলে অন্যদের প্রতি বার্তা দিন যে এগুলো নোংরা কাজ। সবাই যদি চেষ্টা করে একসময় পরিবর্তন হবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা উঠবে শয়তানে আসরগ্রস্ত লোকের মতো। আল্লাহ তাআলা আরো বলেন, যদি তোমরা সুদ না ছাড়ো তবে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে রাখো। সুদ ভিত্তিক লেনদেন করা মানে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করা। এবার বলুন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি কেউ পারবে? তাই এই কাজ যে করবে এমন ব্যবসায়ীর গন্তব্য হবে জাহান্নাম। যারা সুদের কারবার করছেন বা ব্যবসার মধ্যে সুদ যুক্ত করেছেন, সাবধান হয়ে যান। সময় আছে, তওবা করে নিন। তওবা না করে মারা গেলে কঠিন শাস্তির সম্মুখীন হবেন, যা পূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছি। চাইলে ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি টাইটেল হলো সুদ কেন হারাম। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখনো অনেক মানুষ রয়েছে এই সমস্ত বিষয়ে জানে, তারপরেও কিন্তু গুরুত্ব দেয় না। তাই এই ভিডিওটি দেখার পর আপনি একটু চিন্তা ভাবনা করে এই সমস্ত পাপ কাজ
বর্জন করুন। আচ্ছা, একটা প্রশ্ন জাগতে পারে যে এই সমস্ত পাপ কাজ করলে কি ঈমান হারিয়ে যাবে? এই সমস্ত পাপ কাজ যদি কেউ করে থাকে তো এটা কাবিরা গুনাহ, অনেক বড় গুনাহ হবে, এর জন্য অনেক আযাব সহ্য করতে হবে। তবে সে যদি আল্লাহ ও রাসূলকে বিশ্বাস করে থাকে তাহলে তার ঈমান থাকবে। আর যদি এই সুদ জাতীয় এইরকম কাজগুলোকে জায়েজ মনে করে, মানে এগুলো করা বা খাওয়া হালাল মনে করে, আর সেটা যদি আসলে প্রকৃত সুদ হয়ে থাকে তাহলে সে ব্যক্তির কিন্তু ঈমান চলে যাবে। সেই জন্য এই সমস্ত জিনিস থেকে দূরে থাকা প্রত্যেকের উচিত। 4 নম্বর, মিথ্যা শপথ বা কসম। অনেক ব্যবসায়ী এমন রয়েছে কথায় কথায় কসম করে থাকে, তার কসম করা দেখে মানুষ ভাবে হয়তো সত্য বলছে, সেজন্য বিশ্বাস করে পণ্য ক্রয় করে নেয়। এর জন্য তার কিছু অতিরিক্ত লাভ হয়, অর্থাৎ ব্যবসায়ী কিছু লাভ করে ঠিকই, তবে বরকত কমে যায় আর আমল নামাতে গুনাহ জমে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, ব্যবসায়ী মিথ্যা শপথ দ্রুত বিক্রি হতে সাহায্য করে ঠিকই, অর্থাৎ বিক্রি বাড়ায়, কিন্তু বরকত ধ্বংস করে দেয়। অনেকে গ্রাহককে বোঝাতে গিয়ে বলে, ভাই আমি তো কোনো লাভ রাখিনি, আল্লাহর কসম, কিন্তু বাস্তবে সে মিথ্যা বলে। এটাই সে কাজ যা ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অর্থাৎ মিথ্যে কসম করা। কেউ যখন একটা পণ্যের দাম বলে তখন বলে আল্লাহর কসম এই দামে তো আমার কিনাই নেই, অথচ সে মিথ্যা কসম করলো। সে ভাবলো কসম করি তাহলে পারে একটু বেশি দামে বিক্রি করতে পারবো। কত বড় জঘন্য পাপ এগুলো। আপনি কত টাকায় ক্রয় করেছেন, আপনি লাভ রেখেছেন নাকি রাখেন নাই, এইসবের জন্য কসম করার কোনো প্রয়োজন নেই। আপনি ব্যবসায়ী, মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। আপনার পণ্যের দাম বলবেন, গ্রাহক যদি মনে করে এই দামে সে ক্রয় করতে পারবে বা এই দামে পণ্যটা ক্রয় করা যেতে পারে তাহলে সে ক্রয় করে নেবে। আপনার মনের ভিতর এক কথা আর কাস্টমারের সামনে মিথ্যা কসম করে বলবেন আর এক কথা। এই জাতীয় কাজ চিটার বাটফাররা করে থাকে। মিথ্যা কসম করা অনেক বড় গুনাহের কাজ, আজ থেকেই বর্জন করতে হবে। তবে সত্য বিষয়ের উপরে কসম করলে কোনো সমস্যা নেই। এই 4টি ভুল অনেক ব্যবসায়ীর মধ্যে দেখা যায়। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে অনুরোধ করে বলছি পরিবর্তন হয়ে যান, সৎভাবে ব্যবসা করুন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ী নবী, শহীদ ও সৎ কর্মশীলদের সঙ্গে থাকবে। ব্যবসা হচ্ছে হালাল উপার্জনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম, তবে সেটা হালাল পথে হতে হবে। ইসলাম কোনোভাবেই ব্যবসাকে নিষিদ্ধ করেনি। নিষিদ্ধ করেছে ব্যবসায় প্রতারণা, ওজনে কম দেওয়া, মিথ্যা কসম করা, রিবা ইত্যাদি। প্রিয় দর্শক মণ্ডলী, একটু চিন্তা করুন, এই সামান্য দুনিয়ার লাভের জন্য আমরা কি আখিরাতের আগুন বেছে নেব? আমরা কখনোই বেছে নেব না। আসুন ব্যবসায় সততা ফিরিয়ে আনি, ওজন ও মাপে ঠিক থাকি, আর প্রতারণা, সুদ, মিথ্যা থেকে দূরে থাকি। তবেই আমাদের ব্যবসা হবে বরকতময় আর আমরা হব আল্লাহর নেক বান্দা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি এই তথ্যগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন আর ভিডিওটি লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। তো কথা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।